রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি তোতা পাখি পড়তে আইসা খোয়াইলি পরাণ, মায় সে জানে পুতের বেদন, হায় রে মায় সে জানে পুতের বেদন, যার কলি যার জাহান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ইংরাজ যুগে হাট নিচে চালাই তো গুলি, স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে, হায় রে স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে উড়ায় মাথার খুলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি গুলি খাওয়া ছাত্রের রুহ কেন্দে কেন্দে কয়, তোমরা বাঙালি মহাডাকিও ভাইরে, তোমরা বাঙালি মহাডাকিও আমার অভাগিনী মহায় রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি বাপ কান্দে মায় কান্দে কান্দে জোরের ভাই, পাড়া পড়শি কেন্দে বলে, হায় রে পাড়া পড়শি কেন্দে বলে, আমার খেলার সাথী নাই রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি ফাল্গুনের নরম রোদে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যখন বসন্তের রঙে ভরে উঠছিল, তখনই ইতিহাসের পাতায় লেখা হচ্ছিল এক রক্তাক্ত অধ্যায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি শাসকের গুলির শব্দে কেঁপে উঠেছিল রাজপথ। আর সেই শব্দের ভেতরেই উচ্চারিত হয়েছিল এক অনন্ত উচ্চারণ, রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই উচ্চারণকে নিজের রক্তে অমর করে গেছেন ভাষা সৈনিক আব্দুল জব্বার। তার নাম উচ্চারিত হলেই মনে পড়ে যায় এক সাধারণ কৃষক পরিবারের সন্তান, যিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে মাতৃভাষার মর্যাদাকে দেখেছিলেন বড় করে। স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটিকা, ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুনি ধান, গুণ টানি আর তুলি হাতিয়ার, হাপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা। অনেকে কথার পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর, বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়। পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদেরই নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। আব্দুল জব্বারের জন্ম 1919 সালে তৎকালীন ময়মনসিংহ জেলার পাঁচুয়া গ্রামে, বর্তমানে যা গফরগাঁওয়ের অন্তর্গত। তিনি ছিলেন সাধারণ পরিবারের সন্তান। জীবনের বড় সময় কেটেছে গ্রামে, পরিবার পরিজনের সঙ্গে। কিন্তু 1952 সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন ব্যক্তিগত একটি প্রয়োজনে শ্বশুরের চিকিৎসার জন্য। সে সময় পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা নিয়ে উত্তাল আন্দোলন চলছে। পাকিস্তান সরকার একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে ছাত্র সমাজের নেতৃত্বে গড়ে ওঠে তীব্র প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় 144 ধারা জারি করা হয়। কিন্তু 21 ফেব্রুয়ারি সকালে ছাত্ররা সেই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন, যাদের মধ্যে ছিলেন জব্বারও। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি শহীদ হন। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির শোক হয়ে ওঠে। জব্বার ছাত্রনেতা ছিলেন না, ছিলেন না রাজনৈতিক কর্মীও, কিন্তু ইতিহাসে অনেক সময় সাধারণ মানুষের রক্তই অসাধারণ পরিবর্তনের সূচনা করে। জব্বারও সেই ইতিহাসেরই অংশ। ভাষা আন্দোলনের শহীদদের তালিকায় আব্দুল জব্বারের নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। শহীদ সালাম, রফিক, বরকতের সঙ্গে তিনিও বাংলা ভাষার অধিকার আদায়ের লড়াইয়ে আত্মোৎসর্গ করেন। তাদের রক্তের বিনিময়েই পরবর্তী সময়ে বাংলা
রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। 1956 সালের সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়, যার পেছনে 1952 সালের সেই আত্মদানের ইতিহাস অনিবার্যভাবে জড়িয়ে আছে। ফাল্গুনের বাতাসে এখনো যেন ভেসে আসে সেই দিনের গুলির শব্দ, আর তার ভেতরেই শোনা যায় এক অবিনশ্বর উচ্চারণ। আব্দুল জব্বারের রক্তে রঞ্জিত সেই উচ্চারণ আজও আমাদের ভাষা, সংস্কৃতি ও আত্মমর্যাদার ভিত্তি হয়ে আছে। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, ততদিন 21-এর শহীদদের সঙ্গে উচ্চারিত হবে তার নাম, নিভৃত গ্রামের এক সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগের স্মারক হয়ে। বীর এই ভাষা সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।